টাইটানিক জাহাজের 1912 সালের সমুদ্রযাত্রায় সেই অভিশপ্ত রাত্রের গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি সত্যি কি জানি কি ঘটেছিল সেদিন? ক্যানাডার নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ দিকে 644 কিলোমিটার দূর অন্ধকার সমুদ্রে যাত্রীবাহী টাইটানিক জাহাজ 2240 জন যাত্রী নিয়ে এক বীভৎস দুর্ঘটনার সম্মুখীন হয় এবং প্রায় 1500 যাত্রী মারা যান। সেদিনই শুধু দুজন প্রত্যক্ষদর্শীর মতানুযায়ী এক বিশাল বরফখণ্ডের সঙ্গে সহসা ধাক্কা লাগার পর জাহাজটির ডান দিকের একটি অংশে 300 ফুট জায়গা ফেটে গিয়ে ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে। তাৎক্ষণিক খবর পাওয়া মাত্র উদ্ধারকারী জাহাজ আরএমএস কারভেতিয়া 1.5 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছায়। সত্যি কি 300 ফুট জায়গা ফেটে জল ঢুকছিল? যদি তাই হয় তবে জাহাজটি খুব অল্প সময়ে ডুবে যেত, কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী জাহাজটি ডুবতে 2.5 ঘন্টা সময় লেগেছিল। তাহলে আসল রহস্যটা কি ছিল? আটলান্টিক সমুদ্রের ঠান্ডা জলে সাঁতার কাটা অবস্থায় বহু লোককে উদ্ধারকারী দল বাঁচিয়ে নেয়। সুদীর্ঘ 73 বৎসর পর আটলান্টিক সমুদ্রের 4000 মিটার গভীর কালো অন্ধকার জগতে অনুসন্ধান করে টাইটানিকের বহু ভগ্নাংশের সন্ধান পাওয়া যায়, যা মেরিন ইন্ডাস্ট্রির কাছে এক তথ্যবহুল প্রমাণ হয়ে ওঠে। এবং অনেক তথ্য প্রমাণ দেখে বোঝা যায় জাহাজের 300 ফুট নয়, শুধু 11 স্কয়ার ফুট জায়গা নিয়ে 30 ফুট লম্বা একটি ক্র্যাক ছিল, যাতে 370 গ্যালন জল প্রতি সেকেন্ডে ঢুকছিল এবং তারই হিসেবে জাহাজটি ডুবে যেতে শুধু 2 ঘন্টা 30 মিনিট সময় লেগেছিল। জাহাজটির দক্ষিণাংশে যেখানে বরফের সঙ্গে ধাক্কা লাগে সেই বরফের টুকরাতে টাইটানিকের লাল রং তখনও দেখা যাচ্ছিল। জাহাজটির দুটো অংশ, প্রথমটি ব এবং পিছনের দিকটি স্টার্ন, তা মাঝখানে ভেঙে পড়ে। এবার প্রশ্নটা হচ্ছে, সেটা কি জলের ওপরেই ভেঙে পড়ে? বিভিন্ন বিষয় অনুসন্ধানের পর দেখা যায় ব অংশে প্রথমে জল প্রবেশ করে এবং ডুবে যায়, আর তার স্টার্ন অংশ তার ওজন সামলাতে না পেরে মাঝখানে ভেঙে পড়ে। বিভিন্ন তথ্য প্রমাণ সমেত অত্যন্ত উন্নত মানের সোনার স্ক্যানিং টেকনোলজি দিয়ে প্রায় লাখখানেক ছবি তুলে আনা হয়, যা কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্স দিয়ে 3D মডেলেও কনভার্ট করা হয়, যা কোনো সাধারণ ক্যামেরাতে ধরা সম্ভব নয়। জাহাজের প্রথম অংশ, যা হাইড্রোডাইনামিক সিস্টেমে জল কেটে কেটে সমুদ্রে এগোতে পারে, আর তাই এই ব অংশের বিশেষ ক্ষতি হয়নি, কিন্তু স্টার্ন অংশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। 392 ফুট লম্বা অনেকগুলো ডেক্স যেন একটি অন্যটির মধ্যে ঢুকে পড়ে, একটি কাগজের জাহাজের মতো। একটি বড় ঘরের ন্যায় ভেঙে পড়েছিল ইঞ্জিনটি। প্রথম অংশ থেকে 2000 ফুট দূরে ছিটকে পড়েছিল দ্বিতীয় অংশ। অনুমান করা যাচ্ছে যে উপরে ভেঙে পড়লেও নিচে কার্পেট এরিয়াতে পৌঁছানোর আগেই 2 অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্টার্ন অংশটি অ্যান্টিক্লকওয়াইজ ঘন্টায় 80 কিলোমিটার গতিতে ঘুরে ঘুরে পড়ার সময় জলের ধাক্কাতে তার বহু অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নিচের ঘন কালো অন্ধকারে পাওয়া যায় কফি গ্লাস, ডাইনিং সেট, বহু ডেস্ক ও অন্যান্য প্রচুর সামগ্রী সহ বহু লোকের ব্যক্তিগত জিনিসপত্র। আনুমানিক 302 স্কয়ার ফুট জায়গা নিয়ে
তা পড়লেও অনুসন্ধানকারী দলের মতে এটা তার থেকেও বেশি জায়গাতে পড়েছিল, যা এখানে দেখানোর চেষ্টা করছি। 110 বছর পর খুঁজে পাওয়া লোহা ও স্টিলগুলোতে প্রাকৃতিক কারণে অনেক মরিচা পড়েছে। এই ভগ্নাংশগুলো পরীক্ষা করে দেখা যায় এত নিচে অক্সিজেন লেভেল কম ছিল, কিন্তু যেভাবে তাতে মরিচা ধরেছে তাতে এই প্রকৃতির কোলে এই ঐতিহাসিক জাহাজ টাইটানিক তার স্মৃতি অচিরেই হারিয়ে ফেলবে। এরকম বহু অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণকে ফলো করে ভিডিওটা শেয়ার করে আপনার মতামত কমেন্ট করে জানান।